ये आलोचना सभा আমাদের এই প্রোগ্রামের বারে में অর্থাৎ আমাদের সরকারের নীতি হলো যে অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট, যতক্ষণ পর্যন্ত না অন্তিম ব্যক্তির ডেভেলপ না হয় আমাদের মুভমেন্ট চলবে। এই জন্য আমাদের সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। রাজ্যে প্রায় 10 লক্ষ গ্রাহক আছে বিদ্যুতের, প্রায় 10 লক্ষ, একটু বেশি। আমাদের সরকার আসার আগে এই গ্রাহকের সংখ্যা ছিল 7 লক্ষ সামথিং, এখন 10,68,000-এর মতো। এর মধ্যে 4 লক্ষর উপর আছে যারা 50 ইউনিট বিদ্যুৎ, 50 ইউনিটের নিচে বিদ্যুৎ ব্যবহার করে। তার মানে তারা গরিব। আমার প্রয়োজন লাগলে আমি বেশি নেব, 100 ইউনিট নেব, 200 ইউনিট নেব, 300, 400, যার যেটা ইচ্ছা। তো আমরা আমাদের রেকর্ডে TSECL-এর, যদিও এটা নিগম, এটা TSECL কিন্তু নিগম, কর্পোরেশন, আপনাদের মতো অযথা মন্ত্রী এসে হস্তক্ষেপ করতে পারে না। আপনারাও কিন্তু অটোনমি বডি, কর্পোরেশন কিন্তু কর্পোরেশন, যত কর্পোরেশন দেখবেন গভর্নমেন্ট আপনাদের পয়সা দেয়, অসুবিধা হলে পয়সা দেয়, কিন্তু আপনাদের নিজস্ব ইনকামেরও কিছু আছে। আপনারা নিজেদের পয়সায় চলেন। সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্প করে, রাজ্য সরকার হেল্প করে, রাজ্যকে আবার যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্প করে, এরা সবাইকে নিয়েই আমাদের চলতে হয়। তো আজকে আমাদের রাজ্যে দিন দিন বিদ্যুতের চাহিদা বাড়ছে, ভীষণ চাহিদা। আপনি যত ইন্ডাস্ট্রি করবেন, ইন্ডাস্ট্রি করতে পারেন, বিদ্যুৎ ছাড়া ইন্ডাস্ট্রি করতে পারবেন না। হাসপাতাল করুন, বিদ্যুৎ ছাড়া চলবে না। স্কুল বলুন, কলেজ বলুন, বিদ্যুৎ ছাড়া চলবে না। আপনার বর্জ্য পদার্থ আপনি রিসাইকেলিং করুন, বিদ্যুৎ লাগবে। বিদ্যুৎ সেই জন্য সবচেয়ে বেশি এখন ওয়ার্ল্ডে বিদ্যুতের চাহিদা, বিদ্যুতের গুরুত্ব অনেক বেশি। এই জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিদ্যুতের উপর সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। আমাদের রাজ্যে যে বিদ্যুৎ পাওয়া যায় সেই বিদ্যুৎ বেশিরভাগ হলো গ্যাসের। গ্যাস দিন দিন কমে যাচ্ছে। গ্যাস যতটুকু আছে, একটা ডাইরেকশন আছে যে গ্যাস বিদ্যুতের ক্ষেত্রে প্রথম ব্যবহার করবেন না। ডাইরেকশন ইজ দিস: প্রথম ব্যবহার হবে ঘরে ঘরে, বাড়ি বাড়ি। সেকেন্ড, গ্যাস ব্যবহার হবে এগ্রিকালচারে। থার্ড, ব্যবহার হবে সার উৎপাদনে। তাহলে প্রথম কোনটা? প্রথম কিন্তু ঘরে ঘরে বিদ্যুৎ নয়, বিদ্যুৎ অন্য জিনিস, বিদ্যুৎ দেবে। গ্যাসটা ব্যবহার হবে প্রথম, সবচেয়ে বেশি আগে বাড়ি বাড়ি যেতে হবে। সেকেন্ড ইজ এগ্রিকালচার, কৃষিক্ষেত্রে আপনার বিদ্যুৎ ব্যবহার করুন। থার্ড ইজ ফার্টিলাইজার। ফোর্থ ইজ পাওয়ার। তাহলে আমি বিদ্যুৎ যদি যতটুকু আছে সেটাও কিন্তু প্রায়োরিটি রাখতে পারবো না। যেমন পালা টানা, আমাকে যতটুকু দেওয়ার কথা ততটুকু উৎপাদন করতে পারছে না, কারণ গ্যাস এটা লিমিটেড। যেমন সোলার জীবনও শেষ হবে না, গ্যাস শেষ হয়ে যাবে, কয়লা শেষ হয়ে যাবে। তো যেমন গ্যাস, আমাদের ত্রিপুরার সবচেয়ে বেশি যতগুলি আছে, প্ল্যান্টস আছে, বেশিরভাগ হলো গ্যাসের। পালাটানা কথা ছিল 700 মেগাওয়াট উৎপাদন, হচ্ছে 500, কারণ গ্যাস কমে যাচ্ছে। যেমন রামচন্দ্রনগর কথা ছিল 100 মেগাওয়াট উৎপাদন করবে,
হচ্ছে 50-60, অর্থাৎ গ্যাস নিচে নেই, কমে যাচ্ছে। সেই জন্য কেন্দ্রীয় সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সোলারের উপরে আর হাইড্রো। একদিকে গ্যাসের যে বিদ্যুৎটা আমরা পাই এটা কিন্তু পরিবেশ দূষণ। এবার সোলার যেটা পরিবেশের পক্ষে সহায়ক,